যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেলে তার উপর ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এটাকে বানিয়েছে মিলাদের পক্ষে দলিল, এবং বক্তব্য হলো এটা যে আল্লাহ নিজেই তো মিলাদ করেছেন। তো এখন গজলের দ্বারাই যদি এই কনসেপ্টটা একবার প্রতিষ্ঠা করা যায়, আর এই গজলটার পক্ষে মনে করেন আমরা সুর শুনে প্রভাবিত হয়ে দুই চার জায়গায় সুনাম করে ফেলি, দুদিন পর আপনার কি ধারণা ওই সার্কেলের হুজুররা এটাকে দলিল বানাবে না? বলবে দেখেছো ওসামা হুজুর এই গজল শুনে প্রশংসা করেছে, তার মানে গজলটা তো ভালো, আর গজল যদি ভালো হয় কাজটা খারাপ হবে কেন? তার মানে এখন থেকে আমাদেরও মিলাদ পড়তে হবে। যে এখন আল্লাহ মিলাদ পড়েছেন মানেটা কি? মিলাদ মানে তো জন্ম, জন্ম আবার পরে কেমনে? জন্ম তো হয় বা জন্ম দেয়, জন্ম কি আবার পড়ার জিনিস নাকি? তার মানে মিলাদ শব্দের শাব্দিক অর্থ জন্ম হলেও আমরা যখন বলি মিলাদ পড়েছি বা পড়েছে বা পড়বো বা তুমি পড়ো, তখন কিন্তু আমরা জন্ম বোঝাই না, আমরা ভিন্ন একটা আমল বুঝাই যেটা আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠিত আছে। তো এখন যদি এটা আল্লাহর নামে চালানো, অবস্থাটা কি হবে? শব্দ বলার আগে অর্থ কই যায় খেয়াল তো করতে হবে। আমাদের কোনো বক্তা একটা আয়াতের অনুবাদ করে এভাবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রসিদ্ধ আয়াত, আপনারা খুতবার মধ্যে নিয়মিত শোনেন। কিন্তু অনুবাদ করে এভাবে, নিশ্চয়ই আল্লাহ দরুদ পড়ে নবীর নামে, ফেরেশতারাও দরুদ পড়ে নবীর নামে, মুমিনরা তোমরা পিছায় থাকবা কেন? তোমরা সালাত এবং সালাম মানে দরুদ এবং সালাম পড়ো নবীর নামে। শুনতে কিন্তু ভালোই লাগে, এবং অনেকে এটা দিয়ে এই যুক্তিটাও দেয় আল্লাহ দরুদ পড়লে তুই পড়বি না কেন, কোন পক্ষে পিছিয়ে থাকবি? তো দরুদ পড়া ভালো, এটা আমার কোনো ইখতিলাফ নাই, কিন্তু আল্লাহ দরুদ পড়ে মানেটা কি? দরুদ পড়া মানে হলো রহমত বর্ষণের দোয়া করা। দরুদ পড়া মানে কি? যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ। অর্থ কি? যে আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ। অর্থ কি? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত বর্ষণ করেন, যেভাবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহলে বাইতের উপর আপনি রহমত বর্ষণ করেছিলেন। তো যদি বলেন আল্লাহ দরুদ পড়ে, অর্থ কি? যে আল্লাহ রহমত বর্ষণের দোয়া করে। কার কাছে করে? আপনার কাছে না আপনার পীরের কাছে? আল্লাহ আবার দোয়া করবে কার কাছে? তো আল্লাহ দরুদ পড়ে মানে নাকি? আমরা দরুদ পড়ি মানে হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, আমরা দরুদ পড়ি মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলি। আল্লাহ দরুদ পড়ে মানে কি? আল্লাহ আবার আরেকজনকে ডাক দেয় যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ দরুদ পড়ে এর অর্থটা কি? পুরো শব্দটা তো ভুয়া। তো বলবে হ্যাঁ কোরআনে তো সালাত শব্দ আছে। আরে পাগল, কোরআনে সালাত শব্দ আছে ঠিক আছে, তো সালাত অর্থ সব জায়গায় এক হয় না। কখনো সালাত মানে হয় নামাজ, আকিমুস সালাহ, এর মানে দরুদ পড়ো না, এর মানে নামাজ পড়ো। আমরা যখন বলি যে ইসলামের 5টা গুরুত্বপূর্ণ ভিত্তি, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সালাত। এই সালাত মানে কি দরুদ না নামাজ? নামাজ। তো সালাত শব্দ দেখলেই তো হবে না, বরং বুঝতে হবে কোন জায়গায় কি অর্থ করা লাগবে। জায়গা না বুঝে সব জায়গায় এক অর্থ করলে লোকে পাগল বলবে, পাবনায় গিয়ে সিট বুকিং দিয়ে আসবে। তো এখন বলবেন এই প্রতিবাদটা আমি এখানে টানার কি দরকার? মূল আলোচনায় যাওয়ার আগে ওই যে আগে বললাম যে আমরা প্রতিবাদ না করলে অনেকের জন্য এগুলো দলিল হয়ে যায় বা ফিতনার কারণ হয়ে যায়। এই যে একজন ভাই মাত্র 4 লাইন গজল গেল, একটা পরে আবার অন্য গজলে চলে গেল। এখন যে 4 লাইন গেয়েছে, যদিও সে অন্য নিয়তে গেয়েছে আমি এটা ধারণা করি না, যেহেতু মাদ্রাসার তালিবুল ইলম, তবে ছাত্ররা তো ভুল করতেই পারে। ছাত্র যদি ভুল না করে সে আবার কেমন ছাত্র? তাহলে সেও তো গুরু আর উস্তাদি হয়ে যেত। কিন্তু ছাত্র যদি ভুল করে আর উস্তাদ যদি চুপচাপ ভুল দেখে বসে থাকে, ভবিষ্যতে তার জন্য এটা ফিতনা হতে পারে না? আমার এখনো মনে পড়ে একদিন ডান হাতে জুতাটা নিয়ে মাদ্রাসা থেকে নামছিলাম। এর আগ পর্যন্ত এই জিনিসটা আমার কাছে কখনো দূষণীয় মনে হয় নাই। জুতার বাক্স থেকে আমরা অনেক সময় দেখবেন কখনো ডান হাত দিয়ে জুতা নেই, কখনো বাম হাত দিয়ে জুতা নেই। তো এখন ডান হাত দিয়ে জুতা নিয়ে নামছি, এক উস্তাদের সামনে পড়লাম, এমন জোরে এক ধমক দিলেন, আরে এটা কেমন কথা? এই ডান হাতকে আল্লাহ জুতা ধরার জন্য দিয়েছে? সবাই জানেন যে উত্তম কাজগুলো করতে হয় ডান হাত দিয়ে বা ডান পাশ দিয়ে, আর যেগুলো একটু তুলনামূলক একটু কেমন কেমন জিনিস এগুলো করতে হয় বাম হাত দিয়ে, বাম পা দিয়ে বা বাম অংশ দিয়ে। বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে, আর বের হতে হয় কোনটা দিয়ে। একইভাবে জুতা পরিধান করতে হয় প্রথমে কোন পা? ডান পা। খুলতে হয় প্রথমে কোনটা?